হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি মুনমুন ফিরে এলাম আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের এই ব্লগটিতে তোমাদের স্বাগত জানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখছি। আজকে বুধবার, আর এখন তো দেখতেই পেলে ঘড়ির কাঁটায় 3:30 বাজছে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলায় খুবই ব্যস্ত ছিলাম, আর যার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নিইনি। খাওয়া দাওয়া সেরে বাসন টাসন নামিয়ে দিয়ে রান্নাঘরটা গোছগাছ করে পরিষ্কার করে নিয়ে তারপরে সোজা লেগে পড়েছি ঘরটা একটু ভালোভাবে গুছিয়ে নেবার জন্য। পুরো রুমটা তো তোমাদেরকে দেখালাম, কীরকম খারাপ অবস্থা হয়েছিল রুমটার। চারদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর এমনিতেই বেলাটা এতটাই ছোট, খেয়ে দিয়ে উঠতে উঠতে সমস্ত কিছু গোছগাছ করতে করতেই 3টে 3:30 বেজে যাচ্ছে। আমার মেয়েকে খাওয়াতে আর ওকে ঘুম পাড়াতে 1.5 ঘন্টা মতন সময় লাগে। আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তবে যে আমি খেতে বসি, আর সেই জন্যে আমার খেতে খেতে প্রায় 3টে বেজেই যায়। আর শীতকালের বেলাটা এতটাই ছোট যে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চলতেই পারা যায় না। তো যাই হোক, যে জামা কাপড়গুলো সোফার উপর পড়েছিল সেগুলো খুব ভালোভাবে গুছিয়ে রাখলাম। আর সোফার কভারটাও তো এলোমেলো হয়েছিল, ওটাও পরিয়ে রাখলাম। আর তোমরা দেখো, এখন চোখের সামনে তো দেখতেই পাচ্ছ টমেটোর অবস্থাটা। এই মাত্র গুছিয়ে রাখলাম, আবার সব লণ্ডভণ্ড করে দিল। আবার এগুলোকে আমাকে এখন গুছাতে হবে। আমি যতই ঘরগুলো ভালোভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, আমার মেয়ে আর টমেটোর জ্বালাই আমার ঘরগুলো এরকম এলোমেলোই হয়ে থাকে। আর এখন দেখো, জানলাগুলো আমি রোদ থাকতে থাকতেই লাগিয়ে দিলাম, কেননা একটু সন্ধে হয়ে গেলেই এত মশার উপদ্রব, আর মশা ঢুকে পুরো ঘর একদম কালো হয়ে যাবে। তাই রোদ থাকাকালীনই ঘরের জানলা দরজাগুলো লাগিয়ে দেবার চেষ্টা করি। আর এই যে কাজের দিদি বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, আর এই বাসনগুলোই আমি এখন তুলে রাখছি। আর এইদিকে আমার হাজব্যান্ডও ফোন করছে, তাই ওর সঙ্গে কথা বলতে বলতেই কাজগুলো সেরে নিচ্ছি। কেননা এখন ফোন নিয়ে বসে বসে কথা বলার মতন একদমই সময় নেই, প্রচুর কাজ পড়ে আছে এখনও। একের পর এক কাজগুলো সারতে সারতেই দেখো এক্ষুনি সন্ধে হয়ে যাবে। আর এখন আমি পাম্প চালিয়েছি, জলগুলোও ভরে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, বেশি জল খরচ নেই, তাই এই 2টো বালতি আর 1 কলসি জল নিলেই হয়ে যাবে। আর পাম্পটা চালানোর পর প্রথমত যা যা আমার জল ভর্তি করা থাকে সবগুলোই আগে ভালোভাবে ধুয়ে নিই। আর এইভাবে সাবমার্সেলের প্রথম যে জলটা, পাইপের জলটা, সেটা আগে বের করে দিই। কেননা প্রথম জলটা না বের করলে কেমন যেন একটা গ্যাস ছাড়ে, আর এই জলটা ঠিক খাওয়ার যোগ্য থাকে না। তো সেই জন্য আগে 1 বালতি জল বের করে দিলাম, তারপরে যে বালতি কলসিগুলো ভরলাম। আর ঘরে এখনও জল কিছুটা স্টোর হয়ে আছে, কেননা কারেন্টের ব্যাপার। বাই চান্স যদি একদিন কারেন্ট না থাকে তাহলে জলের সমস্যা হয়ে যাবে, তাই জলটা একটু বেশি করেই তুলে রেখে দিতে হয়। আর জল ভরতে ভরতে কিছুটা জল পড়ে গেছিলো, তাই রান্নাঘরটা একটু ওয়াইপার দিয়ে মুছেও দিয়েছি। জলটা ভরে নিয়েই একটু ছাদে এলাম। আর সকালবেলায় বালিশ বিছানাগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নেব। আর এখন প্রায় 4টে বেজেই গেল, রোদ একদম চলে গেছে। কিন্তু কি বলো তো, আমাদের ছাদে যখন থেকে রোদ মানে সকালবেলা যখন সূর্য ওঠে তখন থেকে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টাই রোদ পায়। আর শীতকালে একটু বালিশ বিছানাগুলো রোদে দিলে বেশ ভালো লাগে, গরম গরম থাকে। বন্ধুরা, ভিডিওটার এই পর্যন্ত। তোমরা যারা আমার সাথে আছো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, আর ভিডিওগুলো দেখে যদি তোমাদের আমার কাজগুলোর কিছু ভালো লেগে থাকে, আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। আর দেখো, এখন বাজে বিকেল 4:10-15 মতন, আর আমি ছাদ থেকে জামা কাপড় আর বালিশ বিছানাগুলো নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েকেও ঘুম থেকে ডেকে তুলে দিলাম, কেননা ওর আবার যোগা ক্লাস আছে, ওকে আবার নিয়ে যাব।
আর দুপুর থেকে আমার তাড়াহুড়ো করে কাজগুলো সারার কারণই হলো এইটা, আমার মেয়েকে নিয়ে তো আবার আমাকে বেরোতে হবে। আর তাই দেখো, দুপুর থেকে খাওয়া দাওয়া সারার পর থেকেই একটু কোনো রেস্ট না নিয়ে ঝটপট করে কাজগুলো সেরে ফেললাম। আর এখন যেহেতু শীতকাল, তাই ওকে যোগার কস্টিউমটা না পরিয়ে এই ফুল হাতা গেঞ্জি আর প্যান্টটাই পরিয়ে দিয়েছি, যেহেতু ব্যায়ামগুলো ওদের মাঠের মধ্যেই হয়। আর সোয়েটার টুপি পরেও তো ওগুলো করা যাবে না, ওগুলো তো খুলে রাখতেই হবে। আর সেই জন্যেই ফুল হাতা জামা প্যান্ট পরিয়েই পাঠাচ্ছি। আরও ঘুম থেকে ওঠার পর একটা কলা আর একটা সবেদা দিয়েছি, ওটা খাইয়েই ওকে পাঠাবো। আর ওকে ফলগুলো সকালের দিকেই খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, যখন স্কুল থাকে প্রত্যেকটা কাজের শিডিউল একদম পারফেক্ট থাকে, আর যদি স্কুল না থাকে তাহলে সমস্ত কাজে গন্ডগোল হয়ে যায় আর সমস্ত কাজের রুটিনেও ব্যাঘাত ঘটে। আর সেই জন্যে ওকে সকালবেলায় ফলগুলো খাওয়ানো হয়নি। আর তাই ঘুম থেকে ওঠার পর আর সেরকম টক জাতীয় কোনো ফল না দিয়ে শুধু সবেদা আর কলাটাই দিলাম। তো যাই হোক, মেয়েকে যোগার ক্লাসে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এসে পর এই ডিমগুলো গুছিয়ে রাখলাম। আমার হাজব্যান্ড যখন প্রতি সপ্তাহে বাড়িতে আসে, ও তখন একবারেই 2 ক্যারেট বা 1 ক্যারেট করে ডিম কিনে দিয়ে চলে যায়। আর সেই থেকেই ডিমগুলো আর গুছিয়ে রাখা হয়নি, তাই এখন ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু রাত্রেবেলায় ডিমের কারি বানাবো। সেই রবিবার দিন ও কিনে রেখে দিয়ে গেছে ডিমগুলো, আর সেরকমভাবে ডিমগুলোর প্রয়োজন পড়েনি বলে আজকে যখন ডিমটা রান্না করব বলে আনতে গেছি, তখন দেখলাম ডিমগুলো কার্টুনের মধ্যেই আছে। আর সেই জন্যই ডিমের কার্টুনগুলো খালি করে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। আর এখন দেখো, আমি সন্ধেটাও দিয়ে দিচ্ছি। আর সন্ধেটা দেওয়ার পরেই আবার যাব মেয়েকে আনতে। আমার বাড়ির থেকে যোগার ক্লাসের ডিস্টেন্স খুব একটা বেশি না, আর সেই জন্যই বারবার যাতায়াত করাটা সম্ভব হচ্ছে। আর না হলে কি বলো তো, আমাকে ওখানেই থাকতে হতো, আর আমার থেকে যাওয়া মানে অনেকটাই কাজের ক্ষতি। সন্ধেটা দিয়েই আমি চলে গেছিলাম মেয়েকে আনতে, আর ওকে নিয়ে চলে এসেছি। আর ওর জন্য এখন এই ব্রেডগুলো সেঁকে দিয়েছি, আর তার উপরে একটু ঘি দিয়ে চিনিগুলো ছড়িয়ে দিলাম। ও এগুলো খেতে খেতে দুধটা গরম হচ্ছে, আর ততক্ষণ আমাদেরও চাটা ছেঁকে নিচ্ছি। আর এই যে গ্লাসটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের এই গ্লাসটা এতটাই প্রিয় যে চা, শরবত, দুধ, জল যাই খান না কেন এই গ্লাসটা ছাড়েন না। আর চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েই আমি এখন আটাটাও মেখে নিচ্ছি। আর সন্ধে দেওয়ার আগে আমি মিক্সড ভেজিটেবলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আজকে রাত্রেবেলার মেনু মিক্সড ভেজিটেবল আর ডিমের কারি। আর ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি সন্ধে দিতে গেছিলাম। আর এখন এসে পর শুধু রুটিগুলো হবে আর ডিমের কারিটা হবে। আর তারপরে তো আবার মেয়েকে নিয়েও একটু পড়তেও বসাতে হবে বলো। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করি, আর আমাদের এই পরিশ্রমটা করা তখনই সার্থক হয় যখন আমরা আমাদের পরিবারের লোকজনেদের খুশি রাখতে পারি, তাই না? আর আমরা যে কাজগুলো করি সেগুলো সংসারটাকে ভালোবাসি বলেই করি। আর ভালোবাসা না থাকলে, সংসারের প্রতি কোনো টান না থাকলে সেখানে কাজ করাও বৃথা, সেখানে কাজ করেও যেন মনে শান্তি হয় না। আর কি বলো তো, টান ভালোবাসা যদি সংসারের প্রতি না থাকে, সেখানে আমি যেটুকুনি কাজ করি না কেন সেটাই মনে হয় যেন সেটা আমার দায়বদ্ধতা। কিন্তু কোনো কাজকে যদি আমরা দায়বদ্ধতা না ভেবে যদি সেইগুলোকে আমরা ভালোবেসে কর্তব্যের কাজগুলো করে থাকি, তাহলে সেই কাজগুলো না অনেকটাই ইজি হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ডিমের কারিটাও হয়ে গেল। মাঝখানে হয়তো কোনো একটা কাজ করছিলাম, আর সেই ফাঁকেই ডিমের কারির পেঁয়াজগুলো যখন ভাজছিলাম কড়াইতে একটু লেগে গেছিলো, আর তাই কালারটাও একটু কালচে কালচে হয়ে গেছে। আর ডিমের কারিটা তো প্রায় রেডি হয়ে গেছে। আর তারপরে এর উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা মোটামুটি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর সেই জন্য ধনেপাতাটা দিলাম যাতে টেস্টটা আর একটু বেশ ভালো হয়। আর রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি মেয়েকে একটু পড়তে বসিয়েছি। আর আজকে ওকে পড়াতে পড়াতেই অনেকগুলো কাজ সেরে নেব। সারাদিনে তো কাজের শেষ নেই, যতই কাজ করি না কেন যেন একটার পর একটা হয়েই চলেছে। আজকে সকালবেলায় বালিশের কভারগুলো সব কাচবার জন্য খুলেছিলাম, আর তারপরে সকালবেলায় আর পরানো হয়নি, রোদে দিয়েছিলাম বলে। আর তাই এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি।
আর এদিকে দেখো মেয়েকে টাস্ক দিয়ে দিয়েছি, ও টাস্কগুলো করছে আর আমি আমার কাজগুলো করছি। আর মাঝে মাঝে ও একবার করে এসে আমার সাথেও দুষ্টুমি করছে। আসলে বাচ্চা তো, যদি কোনো টাস্ক দিয়ে দিই, যদি বলি তুমি টাস্কগুলো করো আমি আমার কাজগুলো করি, তখন বলে যে না তুমি পাশে বসে থাকো। আর এটাই বাচ্চাদের নিয়ম। বাচ্চাদেরকে যদি পড়াতে বসানো হয় আর সেই সময় মায়েদেরকেও কাছে বসে থাকতে হয়, তবেই যে বাচ্চারা কাজগুলো করবে, আর তা না হলে ওরা ওদের মতনই থাকে। আর আজকে দেখছি আমার মেয়ের মনটা একটু ভালো আছে, আর সেই জন্য ওকে টাস্কগুলো দিয়ে দিয়েছি, ও তার নিজের মতনই করছে। আর এই যে পাঁচবালিশটা দেখছো, এটা আমার মেয়ের পাঁচবালিশ। আর এইটা এতটাই ছোট যে এর কভার কিনতেও পাওয়া যায় না, তাই এই যে কভারটা, এটা আমার একটা নাইটি ছিল, তো এই নাইটিটাই আমার ঠাকুমা শাশুড়ি ভালোভাবে কেটে সেলাই করে বালিশের কভারটা বানিয়ে দিয়েছেন। আর বিকেলবেলায় যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, সেগুলো এই চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর সেগুলো তো আর গোছানো হয়নি, কেননা মেয়েকে যোগার ক্লাসে নিয়ে গেলাম, আবার নিয়ে এলাম। সন্ধে দেখানো, রান্না বান্না, এইসব কাজগুলো সারতে সারতেই আর সময় হয়ে ওঠে না। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এইগুলো তারপরে জায়গা মতন রেখে দেবো আলনাতে। আর আমার মেয়ের 20 তারিখ থেকেই তো স্কুল ছুটি পড়ে গেছে, কেননা 21 আর 22 তারিখ ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। আর তারপরে তো 23 তারিখ 4th স্যাটারডে, আর 24 তারিখ তো সানডে। তো মোটামুটি স্কুল এখন টানা 1 তারিখ পর্যন্ত বন্ধ। আর তাই ওর ড্রেসটাও ভালোভাবে কেচে এখন ওর আলমারিতেই ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো গোছানোর পর আমি এই স্ট্যান্ডেই তুলে রাখি ভাঁজ করে, আর তারপরে এখান থেকে নিয়ে গিয়ে আলনায় রাখি। আর কিছু কিছু জামা কাপড় তো এই স্ট্যান্ডের মধ্যেই রাখতে হয়, কেননা মেয়ের জামা কাপড় কিছু না থাকলে কখন কি দরকার হয়, হাতের কাছে থাকলে অনেকটা সুবিধা হয়। আর ইতিমধ্যেই 9:30 বেজে গেছে, আর আমি আমার মেয়েকেও ছুটি দিয়ে দিয়েছি। আর তারপর ওকে নিচে পাঠিয়ে আমি বিছানাটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কেননা নিচে যাওয়ার আগে আমি প্রতিদিনই বিছানাটা একেবারে রেডি করে রেখে দিয়ে তারপরে যাই। কেননা খেয়ে দিয়ে আসার পর এত ঠান্ডা লাগে, তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। তখন মনে হয় আগে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকতে পারলে বাঁচি। আর সারাদিনের পরিশ্রমের পর শরীরটাও যেন আর সাথ দেয় না। তখন মনে হয় যেন যত তাড়াতাড়ি বিছানার মধ্যে শরীরটা এলিয়ে দিতে পারবো, তত তাড়াতাড়িই মঙ্গল। আর এখন দেখো খাওয়া দাওয়া করে আসার পর চুলটাও বেশ ভালোভাবে বেঁধে নিয়েছি উপর দিকে তুলে, কেননা সারা রাত যদি চুলটা ঘষা খায় বিছানার মধ্যে, তাহলে অনেকটা জট পড়ে যাবে। আর জট পড়ে যাওয়া মানেই সকালবেলা যখন চুলটা ছাড়াবো অনেকগুলো চুল ঝরে পড়বে। আর এখন যেহেতু শীতকাল, শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, সমস্ত ঋতুতেই আমাদের নিজেদের স্কিনের যত্ন নেওয়াটা খুবই দরকার। আর এখন বিশেষ করে শীতকালে আমাদের স্কিনের যত্ন নেওয়াটা তো খুবই প্রয়োজন, কেননা রাত্রেবেলায় যদি এই সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করে না শোয়া হয়, তাহলে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আর যদি আমাদের স্কিন ভালো থাকে, তাহলে আমাদের মনটাও ভালো থাকে। আমরা যখন নিজের চেহারাটা আয়নায় দেখি, তখন যদি একটা স্বাস্থ্যোজ্জ্বল চেহারা যদি চোখের সামনে থাকে, তাহলে বেশ ভালো লাগে, মনটাও বেশ খুশি খুশি থাকে। আর যদি আমাদের স্কিনটাও ড্যামেজ থাকে বা রুক্ষ শুষ্ক থাকে, তাহলে আমাদের মনের উপরেও তার অনেকটা এফেক্ট পড়ে, মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। আর মেয়েরও হাত পাগুলো একটু বডি লোশনটা অ্যাপ্লাই করে দিলাম, আর ওর যে ময়েশ্চারাইজিং ক্রিমটা ও নিজে নিজেই সেটা মেখে নিয়েছে। তোমাদের সুস্থতা আর শুভকামনা প্রার্থনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা, শুভরাত্রি।